সুপ্রিয় দর্শক, আমরা আজকে মরিচ চাষের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। আপনারা যারা মরিচ চাষ করে আসছেন নিশ্চয়ই জানেন যে মরিচ চাষের অন্যতম প্রবলেম হলো পাতা কুঁকড়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, দেখেন, মরিচের গাছের যদি পাতা কুঁকড়ে যায় তাহলে নতুন করে ফুল আসা বন্ধ হয়ে যায়। আর ফুল যদি না আসে ফল পাবেন কোথায়? আস্তে আস্তে গাছটা নষ্ট হয়ে যায় এবং একটা গাছ থেকে শুরু করে আস্তে আস্তে 2টা গাছ হয়, 5টা গাছ হয়, 10টা গাছ হয়, এরকম করে করে দেখা যায় যে একটা সময় পুরো বাগানটাই নষ্ট হয়ে গেছে। এই ধরেন এইখানে প্রায় 40% জায়গা, এই 40% জায়গায় এক ভাই হলো মরিচ চাষ করেছেন। তো ওনার বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি যে পাতা কুঁকড়ে গেছে। এই যে আমার সামনে এইখানে দেখেন এই যে 3টা গাছ, এই যে পাতা কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা যদি অপসারণ না করে দেখা যাবে যে এই গাছটা পাতা কুঁকড়ানো শুরু হয়ে গেছে, এইটাতেও শুরু হয়ে গেছে, আস্তে আস্তে এইটাতে শুরু হয়ে গেছে, এরকম পুরো বাগানটাই নষ্ট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুগণ, পাতা কেন কুঁকড়ে যায় এটা আগে আমাদেরকে জানতে হবে। আসলে যারা মরিচ চাষ করব তারা অবশ্যই আমরা জেনে রাখবো যে কেন পাতা কুঁকড়ায়। এটা হলো থ্রিপস বা মাইট, এক জাতীয় পোকা আছে, ছোট ছোট, খুবই ছোট ছোট পোকা, চোষক পোকা। গাছের পাতার রসগুলা চুষে খেয়ে ফেলে। এই রস চুষে খেয়ে ফেললে এইটা হলো আপনার পাতাটা কুঁকড়ে যায়। এবং আরো সমস্যা হলো আপনার ভিটামিন বা খনিজ জাতীয় দ্রব্যের অভাবে অনেক সময় গাছের পাতা কুঁকড়ে যায়। তাহলে আমাদেরকে হলো করণীয় কি, যে থ্রিপস বা মাইট জাতীয় যে পোকা আছে এই পোকা যেন না ধরতে পারে, এই জন্য আমাদেরকে ইমিডাক্লোপিড জাতীয় ঔষধ যে আছে বাজারে পাওয়া যায়, অথবা আপনি ঘরোয়া পদ্ধতিতে যদি আপনার অল্প জায়গা থাকে বা আপনি যদি মনে করেন যে আমি হলো আসলে কীটনাশক ব্যবহার করব না, তাহলে নিম তেল ব্যবহার করব, সেটাও করতে পারেন। তবে আপনি যদি রাসায়নিক কীটনাশক যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ইমিডাক্লোপিড জাতীয় যে ওষুধগুলো আছে এইগুলো আপনি স্প্রে করতে পারেন। করলে চোষক পোকাটা থেকে আপনি অন্তত নিস্তার পাবেন। প্রিয় বন্ধুগণ, এই অন্যতম কারণ হলো চোষক পোকা। চোষক পোকা যদি আপনি বিদায় করতে পারেন দেখবেন যে পাতা কুঁকড়ানো বন্ধ হয়ে গেছে। তারপরে হলো ভিটামিন এবং খনিজ, এই জাতীয় অভাবের কারণেও গাছের পাতা কুঁকড়ে যায়। তা আপনি যদি ভিটামিন এবং খনিজটা যদি আপনি মোটামুটি নিয়মিত দিতে পারেন বা জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার পাতা কুঁকড়াবে না। ভাইরাস ভাইরাস সাধারণত সাদামাছি এবং এফিড, সাদামাছি আপনার পোকা আছে, আপনার ভাইরাস টেনে নিয়ে আসে, মানে এক জায়গা থেকে নিয়ে এসে উড়ে আপনার গাছে ফেলবে, এক গাছ থেকে আরেক গাছে দেবে, আরেক গাছ থেকে আরেক গাছে দেবে। এই জন্য আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে এবং প্রতিদিন অন্তত 2বার আপনার জমি পর্যবেক্ষণ করতে হবে যে কোনো গাছ আক্রান্ত হলো কিনা। যদি দেখেন যে একটা গাছ আক্রান্ত হয়ে গেছে বা একটা গাছের পাতা কিছু আক্রান্ত হচ্ছে, তাহলে ওই পাতাটা ছেঁটে ফেলতে হবে এবং ছাটা অংশটুকু জমিতে না ফেলে অনেক দূরে কোথাও নিয়ে পুঁতে ফেলতে হবে বা পুড়ে ফেলতে হবে, কিংবা নদীতে ভাসিয়ে দেন। যাদের আশেপাশে নদী টদী আছে ভাসিয়ে দিলেন কিংবা পুড়ে ফেললেন অথবা মাটির নিচে পুঁতে ফেললেন। প্রিয় বন্ধুগণ, পুষ্টিজনিত কারণেও অনেক সময় পাতা কুঁকড়ে যায়। ধরেন একটা গাছের পুষ্টির অভাব, শিকড় ঠিক মতো কাজ করছে না, গাছ ঠিক মতো খাবার পাচ্ছে না, তাহলেও দেখবেন যে গাছের পাতা কুঁকড়ে গেছে। তারপর হলো ক্যালসিয়াম এবং বোরনের অভাব। এইটা আপনি হলো পুষ্টি উপাদান যদি দিতে চান, ক্যালসিয়াম বোরন স্প্রে করতে পারেন সপ্তাহে 1বার অথবা 2বার। ক্যালসিয়াম এবং বোরনটা স্প্রে করে দিয়ে দিলে দেখবেন যে গাছের পুষ্টির অভাবটা পূরণ হবে। আচ্ছা, আরেকটা কারণ হলো, গাছের আরেকটা অন্যতম কারণ হলো কুঁকড়ে যাওয়ার, সেটা হলো পানি। যদি অতিরিক্ত জমিতে পানি থাকে তাহলেও পাতা কুঁকড়াবে, এবং যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা মানে যদি না থাকে, পানি বেশি হলেও কুঁকড়াবে। আবার যদি আপনি সেচ ব্যবস্থা না দেন, পানি যদি কম হয়,
তাহলেও গাছের পাতা কুঁকড়াবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য যদি আপনি মরিচ চাষ করেন অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা রাখবেন, যাতে হলো ড্রেন দিয়ে পানি দেওয়া যায় এবং বৃষ্টি বাদল হলে পানিটা যেন জমি থেকে বের হয়ে যায়। জমিতে পানি আটকিয়ে রাখবেন না, জমিটা বের হয়ে যাবে, পানি পানি এক পাশ থেকে দিলেন আর এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, পানি ধরে রাখছে না জমিতে, মানে স্থায়ীভাবে আটকে যাচ্ছে না, তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো হবে না। তো প্রিয় বন্ধুগণ, আমরা হলো আপনাদের মোটামুটি কি কি কারণে গাছের পাতা কুঁকড়ে যায় এই তথ্যটা অন্তত দিতে পেরেছি। আর যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এবং যদি ট্রিটমেন্টের ব্যাপারে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ফোন করবেন, আমাদের এক্সপার্টরা আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।